হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় গৌরনিতাই। হরে কৃষ্ণ। তো শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপায় আমরা এই কলিযুগে যুগ ধর্ম পালন করছি, ভক্তিমূলক প্রচার করছি। এবং জগন্নাথ কৃষ্ণকে জানতে গেলে আমাদের গৌরনিতাইকে জানতে হবে। তো শাস্ত্রে রয়েছে, আমাদের বাসুদেব ঘোষ ঠাকুর বলেছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা আমাদের এখানে গৌরনিতাই রয়েছে। গৌরনিতাই দর্শন করুন, পতিত পাবন সেই গৌরনিতাই। নিতাইয়ের কৃপা না হলে আমরা গৌরের কৃপা পাবো না, আর গৌরের কৃপা না হলে রাধারানীর কৃপা পাবো না, রাধারানীর কৃপা না হলে কৃষ্ণকে পাবো না। কিন্তু এই সবাইকে আমরা পাবো যদি আমরা গুরু কৃপা লাভ করি। তাই নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরু রূপে এসেছেন। তাই তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ভগবানের শরণাগত হব। তাই সে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষ নাশায় জাহ্নবাপতয়ে নমঃ। তিনি জাহ্নবা দেবীর স্বামী, পতি। তো নিত্যানন্দ প্রভু জাহ্নবা দেবীর পতি। তো নিত্যানন্দ প্রভুর কৃপা যদি আমরা পাই, কিভাবে পাবো না? যদি গুরুদেবের কৃপা হয়, তো গুরুদেব আমাদের কৃপা করবেন। তাই গুরু কৃপা নিয়ে গুরুদেব বলেছেন আবার শাস্ত্র পড়তে হবে, সাধু সঙ্গ করতে হবে। তো সেগুলো আমাদের নিত্যভাবে করতে হবে। তাই প্রতিদিন ভগবানের কৃপা লাভ করার জন্য গুরু বৈষ্ণবের নির্দেশ মতো আমাদের সাধন ভোজন করতে হবে। তাই হরে কৃষ্ণ। আমরা আবার পরে আলোচনা করছি।